স্যার 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 কোথায় যাচ্ছি? স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার? স্যার প্লিজ স্যার আমাকে বাড়ি যেতে হবে স্যার, অনেক রাত হচ্ছে স্যার, প্লিজ স্যার। আমরা কোথায় যাচ্ছি? নেমে এসো, চলো। স্যার আমরা কোথায় এসেছি? ভালো ভালো কথায় পেট ভরে না, হ্যাঁ? বিশেষ করে যখন মাথা গরম থাকে। আমার খিদে পেয়েছে, আমি খেতে এসেছি। আপ- ইন্দু আন্টি, ইন্দু আন্টি, ইন্দু আন্টি কোথায় তুমি? ইন্দু আন্টি ওয়্যার আর ইউ? ইন্দু আন্টি, কে? ও মাই গড! ইন্দু আন্টি, আমার সোনা বাবু! এই কাম নাও, কাম 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 কাম, ফাস্ট 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 ফাস্ট। মাই ডার্লিং। এই তোমার ডায়েট চার্টে কি বলো তো? 3 দিনে তো সেক্সি হয়ে যাচ্ছ কি করে, হ্যাঁ? ইয়ার কি পাচ্ছিস? হ্যাঁ? ইয়ার কি পাচ্ছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ? আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়াবো। ও রিয়েলি? হ্যাঁ। গ্রেট! এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? ও তেমন কেউ না। হ্যাঁ, তেমন কেউ না তো তুই এখানে এনেছিস কেন? তেমন কেউ না হলে তো তুই এখানে আনতিস না। হুম? ইন্দু আন্টি আমার খুব খিদে পেয়েছে, প্লিজ যাও প্লিজ। আমি যাচ্ছি। তোমার নাম কি মা? ঈশা। ঈশা, খুব সুন্দর নাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো বসো। তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে আসছি। হুম, দারুণ দেখতে। সো ভয় কাটলো? চলো, গরমা গরম আহ! চিকেন আর রুটি। এসে গেছে এসে গেছে। এই নে। হ্যাঁ? আহ আরে ওই দেখো, আগে আগে খেয়ে নিচ্ছে। ওকে দিবি তো? ও খাও। সুইটহার্ট, টু গুড। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এত রাতে এতখানি গাড়ি ছুটিয়ে আমার এখানে খেতে আসিস, তুই একটা বিয়ে করলেই তো পারিস। হ্যাঁ, বউ তোকে মনের মতো রান্না করে খাওয়াবে। আমি তো কবে রাজি আছি। তুমি একবার হ্যাঁ তো বলো, এক্ষুনি তোমায় বিয়ে করে নেবো। কিচ্ছু আটকায় না, না মুখে কিচ্ছু আটকায় না। তুমি কিছু মনে করো না, ও এইরকম মুখে যা আসে তাই বলে, কিন্তু ওর মনটা খুব ভালো। এই দেখো না, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তবুও আমাকে মায়ের মতো সম্মান করে। কিন্তু ওই বিয়ের কথা বললেই ব্যাস হেসে উড়িয়ে দেবে। ও ছাড়ো তো এসব কথা। এই ইন্দু আন্টি, ওকে তোমার বয়ফ্রেন্ডের কথা বলো। এই জানো, ইন্দু আন্টি এখনো তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে। হুম, করতে হয়। মেয়েদের মন একটা বিশ্বাস নিয়ে বাঁচে। ও আমাকে কথা দিয়েছিল, আমাকে ছেড়ে কখনো যাবে না। অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের, কারো ক্ষেত্রে অনেক অনেক দিনের, কিন্তু অপেক্ষাটা মেয়েদেরই করতে হয়। এই যেদিন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি না, সেদিন বুঝবি কথা দেওয়ার মূল্য কি। প্রেম? হ্যাঁ। আমি হুম। কথা দেওয়া? কি পাগলের মতো হাসছে কেন? ও কামান ইন্দু আন্টি, এসব প্রেম ভালোবাসা কথা দেওয়া আমার জন্য নয়। স্যার তখন আপনি ওখানে এত হাসছিলেন কেন? কখন? ইন্দু আন্টির ওখানে।
ও দেখো এসা, এসব ভালোবাসা, বিয়ে, প্রতিশ্রুতি এগুলোতে আমি বিশ্বাস করি না। আর ওই সারা জীবন একসাথে একটা সম্পর্কে বাধা পড়াতে তো আরোই নয়। মানুষ এই মুহূর্তে যেমন আছে ঠিক তার পরের মুহূর্তে একই রকম থাকবে কিনা তারই কোনো গ্যারেন্টি নেই। তাহলে সে সারা জীবন কাউকে ভালোবাসার গ্যারেন্টি দেয় কি করে? যখন একটু বোঝার মতো বয়সে বললাম, ভালোবাসাকে একটু একটু বুঝতে শিখলাম, তখন আমার মা বাবা আমাকে এসে জানালো যে ওরা আর একসাথে থাকতে চায় না। দে ওয়ান্ট আ ডিভোর্স। যখন একসাথে থাকতেই পারবে না তখন প্রেম করেছিলে কেন? তাই এসব প্রেম টেমে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ইউ নো হোয়াট, এই পুরো ব্যাপারটা যতটা খারাপ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। না, ট্রাস্ট মি, ওরা খুব ভালো আছে। ইনফ্যাক্ট সামনের মাসে আমার বাবা তার 3 নম্বর বিয়ে সারতে চলেছে, আর আমাকে স্পেশালি ইনভাইট করেছে। করবেই না বা কেন? আফটার অল আই এম হিজ অনলি সান। আর মা, লাস্ট মান্থে মায়ের আরেকটা ডিভোর্স হলো, আর এখন একটা লেটেস্ট ট্রেন্ড চলছে না, ডিভোর্স পার্টি অ্যান্ড অল। মাই মাদার ইজ থ্রোয়িং আ ডিভোর্স পার্টি। যদি ভালোবাসাটাই শেষ হয়ে যায় তাহলে কাউকে ভালোবাসতে যাব কেন? তাই আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। আচ্ছা, তুমি এসব বিশ্বাস করো না? এই ভালোবাসা, বিয়ে, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি? স্যার, আমার বাড়ি এসে গেছে। হুম? আমার বাড়ি। ও, এখানে? হ্যাঁ। One minute, just 1 minute, 1 minute. Come. থ্যাংক ইউ স্যার। বাই। Bye. আমি যে কে তোমার, তুমি তা বুঝে